কোন পাপিষ্ঠ জবর করিল এমন গায়ে রক্ত দেখিয়ে যে পাপিষ্ঠ কেমন অভিশাপ করলাম তারে এই মনে মারবে ছেলেছে অবশ্যই মরিবে তুই পাপিষ্ঠ জবর করিলি এমন এই বাক্য মনে হবে লঙ্ঘন এই মনে মারবে ছেলে তোর অবশ্যই মরা পাতালে জানা যাওয়া দলো বাদান রে ও রে বলো হ্যালো এই এলাকার প্রধান ওই যেসে না হ্যাঁ ওইরকমই প্রধান এ হলো কথা তোমার ভোটেই তো প্রধান তাই না এই কিষ্কিন্ধানগর অনাবৃষ্টির ফলে প্রতিটা ঘরে ঘরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে তাই চাল ডাল নেই ধান টান হয় নাই দাদা তাই সবার ঘরে ঘরে আমার শুধু না তোমাদের তোমাদের এই যে এলাকাটাকে আমাকে দেখতে হবে না এই রাজ্যটাকে সমস্ত দেখতে হবে কার নেই কার খাওয়া নেই কার কি নাই আমাকে তো মানে চিন্তা ভাবনা করতে হবে তাই আমি আর থাকবো না চুপচাপ থাকবো না আমাকে যেতে হবে এই সমস্ত এই আমাদের এই অঞ্চলটাকে দেখতে হবে যাবো এই প্রজাদের কাছে সবাইকে যেতে হবে আরে আপনি কেমন দাদা লোক রাস্তাঘাটে দিকে শুনে চলতে পারেন না আমি চলতে পারি না আপনার কি কপালে চোখ নাই চেহারাটা তো মনে দেখলে ভাল্লুকের মতো আর আমাকে বলছে আমাকে ধমক দিচ্ছে কপালে চোখ থাকলে দাদা ঠিক দিতে পারছেন রাস্তাঘাটে চলতে পারেন না ঠিক করে মানুষ ছাড়া খাওয়া পায় নাই হাহাকার করছে খাদ্যের অভাবে আর তুই আমি খাদ্যের অভাবে প্রধানের কাছে যাচ্ছি রাস্তার মধ্যে কপালে চোখ নেই আপনার প্রধানের কাছে যাচ্ছি হ্যাঁ খাদ্যের জন্য যাচ্ছি শোন আমি প্রধান আপনি প্রধান চিনতে পারছি না ওই দেখি ও অনেকদিন পর দেখা হলো তো আরে দেখা তো হবে তুই আমাকে দেখতে পাস নাই কোথায় বাস করিস তুই এভাবে খাওয়া দাওয়া হবে না কিভাবে হবে যাইতে হবে সমস্ত আরে তুই গেলে হবে না আমি গেলে হবে না প্রতিটা প্রজাকে নিয়ে যেতে হবে সমস্ত প্রজাকে নিয়ে যেতে হবে আমি দিতে পারবো না আমি কোথা থেকে দেব রাজার কাছে যেতে হবে রাজার কাছে নালিশ না দিলে হবে না ওইখান থেকে দেবে আমাকে আমি দেব তোমাদেরকে তাই না তাহলে আর দেরি করিস না পেটে তো খাওয়া নাই চল
হাঁটতেছিস চোরের মতো, আমার উপরে গিয়ে একদম দেখতে পাচ্ছি। চল 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 চল। দাঁড়া, কথা আছে। আরে তুই তো কিছুই জানিস না, মানুষের সঙ্গে কথাবার্তা কিভাবে বলে তাই তো জানিস না, তাই না? নাই তাহলে শোন, আমি যাহা যাহা করিব তাই তুমি করবে। তুমি যা যা করিবে তাই তাই আমি করিব। হ্যাঁ, আমার পিছনে তুমি করবে। আমি প্রণাম করলে তোকে করতে হবে। হ্যাঁ। আমার পিছনে। আপনার পিছনে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। মহারাজ, মহারাজ প্রণাম মহারাজ, প্রণাম মহারানী। তোমাকে আমি আমার পিছনে প্রণাম করতে বললাম? আপনিও তো বললেন আমি যা যা করিব তাই তাই করিবে, আমি প্রণাম করব আমার পিছনে প্রণাম করিবে। আমি বললাম? আপনি তো বললেন। আমি বললাম পিছনে প্রণাম করবার জন্য? মার প্রথমে আসতে তেমন হারামজাদা। প্রণাম কর। প্রণাম করতে হবে তাহলে। হ্যাঁ, ভালো হয় প্রণাম করছি। কর। প্রণাম মহারাজ। প্রণাম প্রণাম। খাদ্যের অভাবে পড়ে যত প্রজাগণ, রাজা হয়ে প্রজাদের যদি না করেন পালন, সময় খাদ্যের অভাবে যত মরবে প্রজাগণ মহারাজ, তাই খাদ্যের ব্যবস্থা করুন মহারাজ। শুনো প্রজাগণ, দাদা গিয়েছে পাতালে দানব বাড়িতে, 6 মাস বিতে গেছে না সে ফিরে, নাহি আমার রানী নাহি আমার রাজ্য, কি করে দিব আমি ওই তোমাদেরকে খাদ্য? হলো না হলো না হলো না হলো না হলো না। কি হলো না? কি হলো না? খাদ্য দিতে পারবে না, হলো না হলো না। তুই তো ভালো বুঝিস। মহারাজ কি বললো তাই বুঝলি না? খাদ্য আর হবে না। কি আরে, বললো? কি বললো? তার নাহি নারী নাহি তার রাজ্য, রাজ্য। কি করে দিব তোদেরকে খাদ্য? আমি মনে করলাম যে খাদ্য হবে না, হবে। এই নারীটাকে তুমি মনে করছো এটা রানী? রানী, সত্যিকারের রানী। সে রাজা নয়, তাহলে কি? এটা রাজার ছোট ভাই। ছোট ভাই। সে হলো সুগ্রীব রাজা। ও, সুগ্রীব। যুবরাজ। ওরা আর সুগ্রীব যুবরাজ। মহারাজ যে ছিল হ্যাঁ, বালিরাজ। বলি না। পাতাল থেকে দানব এসেছিল হ্যাঁ। এই কিষ্কিন্ধায় এই রাজ্যটাকে জয় করবার জন্য, তাই না? হ্যাঁ। তারপরে তারপরে? যুদ্ধ করতে 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 পাতালে প্রবেশ করেছে বালিরাজ। আর তাহলে পাতালে সর্বনাশ। 6 মাস হয়ে গেছে। 6 মাস বিতে গেছে। 6 মাস বিতে গেছে, এখনো হ্যাঁ। ফেরেনি? না। তাহলে শেষ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছি। তাহলে শেষ হয়ে গেছে। সে আর বাঁচে নয়, সে সে মারা আর বাঁচে গেছে। নাই। তাহলে আমরা এই প্রজারা সব তো মারা যাবে। মারা যাবে না খাই। শোন, একটা বুদ্ধি করতে হবে। বুদ্ধিটা হলো, সব প্রজারা আমরা একত্র হয়ে সবাই মিলে এই মহারাজার কাছে এসে নালিশ করব, আমাদের খাদ্য চাই, খাদ্য চাই। আর একটা আরো বুদ্ধি করতে হবে, তাকে রাজা বানাতে হবে। রাজা বানাতে হবে। আরে রাজা না বানালে কি করে এই ভান্ডারটা খুলবে, আমাদেরকে খাবার দেবে, তাই তো। তাই না? হ্যাঁ। তাহলে জোর করে বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হবে। চাইবে না কিন্তু বিয়ে করতে, আমরা জোর করে ওরে, বিয়ে বিয়ে দেব। চল চল চল। মহারাজ, আপনাকে বিয়ে করতে হবে মহারাজ, তা না হলে আমরা সবাই মারা যাবো মহারাজ। যা, বসে। এবার খাদ্যের জন্য খাদ্য চাই না? মহারাজ আমাদেরকে খাদ্য দেন মহারাজ। আর শোনো, আমি কিন্তু সমস্ত প্রজাদের কাছে যাবো, আবার নিয়ে আসবো তোমাকে ডাকে। ঠিক আছে, তাই। কোথায় বাছায় অঙ্গ? শুনো বাছায় অঙ্গ, প্রজাগণ আসিয়াছে খাদ্য অম্বেই শোনে,
ভান্ডার ভাঙ্গে খাদ্য এনে দাও তাদেরকে। শুনো তারা চন্দ্রমুখী অন্তপুরে গিয়া বিশ্রাম করি।